তাহলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। স্তর আছে তিনটা, আর শুকরুলিল্লাহের স্তর আছে কয়টা? তিনটা। প্রথম স্তর আর শুকরু আলাল মাহাব্বাতি, মানে ভালোবেসে আনন্দের সময় শুকরিয়া আদায় করা। আপনি আনন্দিত আছেন, টাকা পয়সা পেয়েছেন, খুশি আছেন, নাজ নিয়ামত অনেকগুলো পেয়েছেন, খুশি আছেন, তো খুশি থাকা অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। আর দুই নাম্বার হচ্ছে আর শুকরু আলাল মাকারিহি, কষ্টের সময় শুকরিয়া আদায় করা। যেমন আপনি ক্যান্সারে আক্রান্ত আছেন, তাই না? হয়তো নাই, আল্লাহ না করুন, হয়তো কেউ এরকম বিপদে পড়েছেন, অথবা আপনি ব্যবসায় একদিনে 5 লক্ষ টাকা লস খাইছেন, অথবা একদিনে 2 কোটি টাকা হাওয়া হয়ে গেছে, শেয়ার বাজারে আপনি নিয়োগ করেছেন 3 কোটি টাকা নাই, আপনার অবস্থা কঠিন না? অন্য একটা বর্ণনায় এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফুলে ফেলতেন, নফল সালাত আদায় করতে করতে তিনি পা ফুলে ফেলতেন। তাকে যখন জিজ্ঞেস করা হলে আপনি এত কষ্ট করেন কেন, আপনার তো আগে পরের সমস্ত গুনাহ মাফ, তখন তিনি বললেন যে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহর কি শুকরিয়া আদায় করব না? আল্লাহর শুকরিয়া কি? হাদিসের মুহাদ্দিসিন ইকরামগণ বলছেন আল্লাহর শুকরিয়া কি, কিসের জন্য করবেন? আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সাইয়্যিদুল কওম বানিয়ে দিয়েছেন, সমস্ত কওমের তিনি কি হবেন? নেতা হবেন, এজন্য শুকরিয়া করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হাউজে কাউসার দান করেছেন, এই জন্য তিনি শুকরিয়া আদায় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুপারিশ করার একচ্ছত্র ক্ষমতা দেবেন কিয়ামতের দিন, এই জন্য কি করেন? শুকরিয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন রূপে দুনিয়াতে পাঠিয়েছেন, তাকে কোরআনুল কারীমের মতো বিরাট একটা মুজিজা দান করেছেন, এত কিছু পেয়েছেন, এই জন্য তিনি কি করেন? শুকরিয়া আদায় করেন। এর জন্য বলছেন আফালা ইয়াকুনু আবদান শাকুরা, আপনাকে আল্লাহ, আমাকে আপনাকে আল্লাহ তাআলা অনেক অঢেল সম্পদ দান করেছেন, কিন্তু আমি যখন সালাতে আসি না, যাকাত দিই না, বলে যাকাত না, আমি রোজগার করছি, তাই না? ব্যবসা কষ্ট করে ব্যবসা আমি করছি, আর কেউ কি করছে? কাজে আমার সম্পদের আমি যাকাত দিব কেন, তাই না? এই জন্যই তো যাকাত দিই না। তার মানে কি? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। অকৃতজ্ঞ মানুষ আমরা জাতি হিসেবে কি হয়ে গেলাম? তখন অকৃতজ্ঞ হয়ে গেলাম। বলছিলাম আলহামদু ওয়াশ শুকর, তাহলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। স্তর আছে তিনটা, আর শুকরুলিল্লাহের স্তর আছে কয়টা? তিনটা। প্রথম স্তর আর শুকরু আলাল মাহাব্বাতি, মানে ভালোবেসে আনন্দের সময় শুকরিয়া আদায় করা। আপনি আনন্দিত আছেন, টাকা পয়সা পেয়েছেন, খুশি আছেন, নাজ নিয়ামত অনেকগুলো পেয়েছেন, খুশি আছেন, তো খুশি থাকা অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা। আর দুই নাম্বার হচ্ছে আর শুকরু আলাল মাকারিহি, কষ্টের সময় শুকরিয়া আদায় করা। যেমন আপনি ক্যান্সারে আক্রান্ত আছেন, তাই না? হয়তো নাই, আল্লাহ না করুন, হয়তো কেউ এরকম বিপদে পড়েছেন, অথবা আপনি ব্যবসায় একদিনে 5 লক্ষ টাকা লস খাইছেন, অথবা একদিনে 2 কোটি টাকা হাওয়া হয়ে গেছে, শেয়ার বাজারে আপনি নিয়োগ করেছেন 3 কোটি টাকা নাই, আপনার অবস্থা কঠিন না? অবস্থা তো কঠিন। অবস্থা কঠিন, ওই সময়েও আপনাকে কি করতে হবে? আশকুরুলিল্লাহ। কেন? কারণ আপনার 3 কোটি টাকা গেছে, আপনি তো মারা যান নাই, আপনি তো জ্যান্ত জীবিত আছেন। আপনি জীবিত থাকলে আরো 1000 কোটি টাকা দিতে পারেন। তো আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশ হয় না, নিরাশ হয় না, যে কোনো সময় এই 3 থেকে আরো কয়েক কোটি আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে পারেন। এই জন্য কি আশকুরুলিল্লাহ, কষ্টের সময় কি করতে হবে? আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে হবে। এটা আপনার যত কষ্ট থাকুক না কেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কওম বের করে দিয়েছে, নিজের কওম তাকে বের করে দিয়েছে। হিজরত করতে তিনি কি হয়েছেন? বাধ্য হয়েছেন। নিজেদের কওম তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে। এত কিছুর পরেও কি হয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহর মুখ থেকে কখনো আলহামদুলিল্লাহ ফুরাই নাই। তো বলছিলাম আশকুরু আলাল মাকারিহ, তার মানে কষ্টের সময় কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। 3 নম্বর হলো আশকুরু আলান নি'মাতি, আল্লাহ তাআলা যখন আপনাকে নিয়ামত দান করেন, সেই নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করা। এমন না যে নিয়ামত ফুরে গেলে শুকরিয়া আদায় করবো না, এমন না। আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করেন, তাকে যখন নিয়ামত দান করেন, ধন সম্পদ দান করেন, তখন বান্দা বলে যে আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার সম্পদকে কমিয়ে দেন, কমিয়ে দিয়ে পরীক্ষা করেন, তখন সে বলে কি আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছে। তার মানে সম্পদ কমে গেলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ, সম্পদ যখন বেড়ে যাবে তখন শুকরিয়া, যখন সম্পদ কমে যাবে তখন কে নাই?
শুকরিয়া নেই। এরকম বর্ণচোরা স্বভাব হওয়া কোনো ক্রমে কি নয়, উচিত নয়। আমরা যেটা বলি যে প্রতি ওয়াক্ত সালাতে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তার মানে প্রশংসা, শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ, সানা, উবুদিয়্যা সব কিছু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ন্যস্ত করে দিলাম। ন্যস্ত করে দিচ্ছি, আবার আমি নিজে আমার সম্পদের লোভ সামলাতে পারি না, এজন্য যাকাত দেই না। ইবলিস কিন্তু আপনাকে ওই জায়গাতেই টার্গেট করে, আপনি যাতে প্রকৃত হাম থেকে, প্রকৃত শুকরিয়া থেকে বেরিয়ে যান। তো বলছিলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, পালনকর্তা যিনি, তার জন্য। রব শব্দটা ওয়াহিদ, জামউহু আরবাব। ওয়াহিদ এর বহু বচন হলো কি, আরবাব। যেমন আপনার কি বলে, আব্দুল মুত্তালিব ছিল না? আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ছিলেন? চাচা না, দাদা ছিলেন। দাদা ছিলেন, তাই না? দাদা ছিলেন। বাদশাহ আবরাহা যখন আসলো হস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করে দিবে, কাবা ঘর কি করবে, ধ্বংস করে দিবে, তখন এই আব্দুল মুত্তালিব তার যে উট পালন যা ছিল সবগুলো পাহাড়ের পাদদেশে রেখে আসছে। কাবার গেলাপ ধরে বলছেন যে ইয়া রব্বাল আরবাব, ও সকল প্রতিপালকের প্রতিপালক, কাবা ঘর তোমার, রক্ষা করার দায়িত্ব তোমার। উট ছাগল দুম্বা আমার, ওগুলো পাহাড়ের পাদদেশে নিয়ে গেছি, কাবা রক্ষা করো। রব্বাল আরবাব তার মানে সকল প্রতিপালকের প্রতিপালক ছিল একজন, সেও বিশ্বাস করে। তো রব্বুন তারবিয়াত, রুবুবিয়ত, তারবিয়ত। রব্বুন প্রতিপালক, প্রতিপালককে যিনি পালন করেন, আপনাকে পালন করে বড় করেছেন। হয়তো বলবেন যে আমার বাপমা লালন পালন করেছে, সেই দৃষ্টিতে বাপমা কি মুরব্বী, আমরা বলি না মুরব্বী, ও মুরব্বী বলি না, ভাইরাল হয়েছে না মুরব্বী। এই মুরব্বী শব্দটা মুরব্বী, এটা কি হয়ে গেছে, তাবদিল হয়ে ওইটা কি মুরব্বী হয়ে গেছে। আসলে শব্দটা কি মুরব্বী, মুরব্বী, মুরব্বা, হ্যাঁ মুরব্বী, হ্যাঁ আচ্ছা। এই শব্দটা তার মানে মুরব্বী এই জায়গা থেকে যিনি প্রতিপালন করে আপনাকে বড় করেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও কি করছেন, পালন করছেন। কি করে পালন করছেন? আপনি কিছুই ছিলেন না, সূরা দাহারে উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে মানুষের সামনে এমন কোন সময় কি আসছিল না যখন সে কিছুই ছিল না। যাদের বয়স 40-41 বছর আগে আপনি কিছুই ছিলেন না। কিছু কি ছিলেন? ছিলেন না। কোথায় ছিলেন আপনি? মাটির ভিতরে ছিলেন, খাদ্যকণার ভিতরে ছিলেন। সেই খাদ্যকণা বীজ বপন করার পরে তো আপনি ঢুকে পড়েছেন তার ভিতরে। সেখান থেকে বাবা খাবার খেয়েছে, আপনি বাবার উরসে আসছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন। আবার পানি থেকে সৃষ্টি করেছেন, তাই না? নুতফা থেকে সৃষ্টি করেছেন। নুতফা তো মাটি পানি থেকেই হয়। আপনি যদি খাবার না খান তো আপনার শুক্রাণু জন্মিবে? জন্মিবে? জন্মিবে না। তাহলে ওই নুতফা থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দেখেন কোথায় ছিলেন আপনি। বা একজন পুরুষ মানুষ খেয়েছে, খাবার খেয়ে তিনি কি করেছেন, তার ভিতরে আল্লাহ তাআলা শুক্রাণু আনার ব্যবস্থা করেছেন। আবার শুক্রাণুর যে সিস্টেম দেখছেন, যে আপনার 20 মিলিয়নের কমে যদি কোনো পুরুষের প্রতিবার বীর্যস্খলনে যদি 20 মিলিয়নের কমে শুক্রাণু থাকে, সেই পুরুষটা বন্দা। অথচ একটা লাগে সন্তান জন্ম দিতে।